এই নাটকটা জন নুইয়ের থিভস কার্নিভাল থেকে আমার বাবা অ্যাডাপ্ট করেছিলেন, চন্দনপুরের চোর করেছিলেন। যদিও নাটকটার মধ্যে মানে নাটকটা সোকল্ড হাসির নাটক, এটা একটা কমেডি নাটক, তো এই নাটকটার মধ্যে না কিছু ভীষণ মানে পারিবারিক মূল্যবোধ আছে। এই নাটকটার মধ্যে জীবন সম্পর্কে খুব কতগুলো খুব খুব সৎ কতগুলো অবজারভেশন আছে। তিনটে চোর আছে আর আর তিনজন আছে যারা অ্যাকচুয়ালি যাদের প্রচুর পয়সা টয়সা। চন্দনপুর বলে একটা জায়গা যেখানে একটা উৎসব হচ্ছে, যেখানে সবাই মিলিত হয় আর কি। তিনটে চোর, তো একটা সিনিয়র চোর, তারপরে দুটো চোর আছে। এই সিনিয়র চোরটা আমি করছি। গলায় মুক্তোর মালা, এই মুক্ত গুলো তো মুরগির ডিমের চেয়েও বড় গো। শকুনির ডিম বলিসনি, এই না কত। যাকে মালটাকে টানার তো যাক। শোন না, জোরে খেলতে হবে, জোরে। এত সিরিয়াস নাটক হয়ে যাচ্ছিল, লোকে একটু মজার নাটক আমাদের থেকে চাহিদা ছিল আর কি। তখন আমি পৌলমীকে বললাম, পৌলমী আমাদের হাতে এই মুহূর্তে কোনো নাটক নেই, আছে অনেক নাটক কিন্তু প্রচুর কাস্টিং, সেটা 20-25টা করে কাস্টিং, সেটা এই মুহূর্তে রিহার্সাল করার মতো সম্ভব নয়। তখন আমরা আবার সৌমিত্রবাবুর জন্মদিনে 19শে জানুয়ারি 2025-এ এই চন্দনপুরের চোর নাটকটা নামালাম। আমরা এখানে গব্বা ঝেড়ে দেখছি কি কি পাওয়া যেতে পারে। বাজে কথা, তোমরা এখানে এই চুরুট ব্র্যান্ডি আর খ্যাটের জন্য পড়ে রয়েছো। তোমরা জানোই না কিভাবে কাজ করতে হয়। আমি লাইনে নয়া আসতে পারি, তবু বলে দিচ্ছি এভাবে কিন্তু কাজ হয় না খ্যাতাদা। চন্দনপুরের চোর অনেক দিন আগে এটা মঞ্চস্থ হয়েছিল, সেটা সেই সময় আরও আমাদের দিগ্গজ বাংলার অভিনেতারা অভিনয় করেছিলেন, এর লেখা সৌমিত্রবাবুরই। আমি এই নাটকে কানায়ের চরিত্রে অভিনয় করছি। মূলত তিনটে চোরকে নিয়ে এই গল্পটা, তাদের মধ্যে একটি চোর আমিও। আজকালকার সময় এই ধরনের নাটক মানে আমার খুব একটা যে দেখার সৌভাগ্য হয়েছে বা করার সৌভাগ্য তো হয়নি, মানে এটা খুব লাকি যে পৌলমী দিয়ে আমাকে চুজ করেছে এবং মুখোমুখি আমাকে এই চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছে। আমি যে চরিত্রটা করি সেটা হচ্ছে হারান। এটা একটা টাইমে মানে আমার কি বলবো, বলতে লজ্জা লাগছে, এটা সৌমিত্রবাবু করতেন। তার হাইট আমার হাইট এক, হ্যাঁ তার স্বাস্থ্য আমারই মতো ভালো। আমি মানুষের স্বাস্থ্য দেখি না, আমি মানুষের মুখ দেখি। সাংঘাতিক ব্যাপার। এই নাটকটার মধ্যে না একটা খুব মানে ভালো লাগার ওই ফ্যাক্টরটা আছে, ওই ফিল গুড ফ্যাক্টরটা আছে, যে একটু ভালো থাকবো, একটু কিভাবে ভালো থাকা যায়, হেসে আনন্দ করে। এই নাটকটার ক্যারেক্টারগুলো ভীষণ ইন্টারেস্টিং। আরে ভদ্রলোকের ম্যান্দা মারা লাইফ আমার পোষায় না। নোটো ছিলাম, যাত্রার দলের অধিকারী ছিলাম, ভালো ছিলাম, ভদ্রলোক তো ছিলাম না। কিন্তু যখন দলটা উঠে গেল তখন ভাবছি কি করা যায়। হঠাৎ মনে পড়লো ঠাকুরদার মুখে শুনেছিলাম আমাদের পূর্বপুরুষ নাকি হারমাদ ডাকাত ছিল। ব্যাস অমনি হারমাদের রক্ত চন্মন করে উঠলো, চোর হয়ে গেলাম। এই রোলটা একসময় করেছিলেন অনুপ কুমার। সৌমিত্রদা একটি করেছিলেন একটি চোর, এবং আরেকটি চোর করেছিল কৌশিক সেন। তা আমরা সেই নাটকটা আবার পৌলমী চট্টোপাধ্যায় নতুন করে এডিট করে, ওখানে তো বোর্ডের জন্য অনেক বড় ছিল নাটকটা, এখানে এডিট করে অনেকটা ছোট করা হয়েছে। এই নাটকটায় কিন্তু এটা আমি বলবো, এই নাটকটার আন্ডারলাইং ফ্যাক্টর হচ্ছে খুব সৎ কতগুলো অনুভূতি, যেগুলো মানুষের জীবনে সবসময় আসে। তো এই নাটকটা আমরা রিহার্সাল দিয়েছি খুব মজা করে, রিহার্সালে খুব মজা হয়েছে। এবং আমি রিহার্সালে এটা আমি বলবো যে শঙ্কর চক্রবর্তীর মতো এত নামী একজন অভিনেতা যেভাবে কোঅপারেট করেছেন, যেভাবে আমাদের সঙ্গে চলেছেন, আমরা সত্যি ওনার কাছ থেকে শিখেছি। রাজা বাহাদুর, আপনি দেখিয়ে দিন তো দাদাকে যে আপনি মারা যাননি। এই কি করে দেখাবো মরে গিয়ে? ও চন্দ্রকান্ত বাবু, এই তো আমি মরিনি। আমাদের নাটকের দুটো সারপ্রাইজ প্যাকেট আছে,
একটা বাবা আর ছেলের ক্যারেক্টার, বিশ্বনাথ বণিক আর বৈদ্যনাথ বণিক, যেটা অভিনয় করছে বিশ্বজিৎ সরকার আর সপ্তর্ষি ভৌমিক। এই দুটো আমাদের নাটকের সারপ্রাইজ প্যাকেট, কারণ আমাদের এতগুলো যা যা শো হয়েছে মানুষ এই দুজনকে দেখে হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেছে। এই সময় যদি উচ্চ বংশের আদব কায়দা জানা কেতাদুরস্ত একটা ছেলে, যার রস কষ আছে, হ্যাঁ এই রকম একটা ছেলে যদি ওরা পায় তাহলে তাহলে লুপে নেবে। বার্তা একটা আছে, একটা মানবিকতার বার্তা আছে, যেটা শেষে বোঝা যায় আর কি। চোরেদের মনের পরিবর্তন দেখা দেয়।